সবাইকে সালাম জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে, 4 নম্বর বাহারছড়া ইউনিয়ন ইলশাই। তো আমার পাশেই হচ্ছে চাপাছড়ি গ্রাম। আসলে এখানে বলতে গেলে আমার জীবদ্দশা, আমি এখানেই বড় হয়েছে। আমার স্কুল কলেজ এখানেই ছিল। আমার ইন্টারমিডিয়েট পরবর্তী সময়ে আমি শহরে গিয়েছিলাম। ফলত আমার জীবদ্দশা এই ধরনের পানি দেখি নাই। আমার সাথে আমার আঙ্কেল আছেন। আঙ্কেলের বয়স কত হতে পারে? 60 বছর। আপনার জীবদ্দশায় কি আপনি এই পরিমাণ পানি কখনো দেখেন নাই? অনেকেই বলতেছে 1991 সালে যে প্রয়োগকারী ঘূর্ণিঝড় হয়েছে সেই সময় আবার আপনাদের ঘরবাড়ির কি অবস্থা? ঘরবাড়ির কি অবস্থা? ডুবে গেছে? খাবার দাবার কি? মানুষের অনেক গরু ছাগল মারা গেছে। এই হচ্ছে পরিস্থিতি আর কি। আমার আঙ্কেলের বয়স 60 বছর। ওনার বক্তব্য হচ্ছে 1991 সালে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল, যার ফলে বাঁশখালী প্রায় 30 থেকে 40 হাজার মানুষ মারা গিয়েছিল, সেই সময় আজকের মতো বন্যা পরিস্থিতি তৈরি হয়। ওনার বক্তব্য, ওনার ভাষ্য মতে শতকরা 95% মানুষের ঘরবাড়ি ডুবে গেছে এবং প্রায় 5 থেকে 10% ঘরবাড়ি হচ্ছে ভেঙে গেছে। একদম বলতে গেলে মানে আমার জীবদ্দশায় না, ওনার যে বয়স 60 বছর বয়স, তার জীবদ্দশায় এই ধরনের পানি আসলে উঠে নেয় আর কি। বা বাঁশখালীর যে ইতিহাস করে যতটুকু জেনেছি, বাঁশখালীর ইতিহাসে আসলে এই পরিমাণ পানি কখনো হয় নাই। তো ফলে এটা একটা বড় সংকট। কিন্তু দুঃখজনক হচ্ছে এই পরিমাণ সংকট পরিস্থিতি তৈরি হওয়ার পরে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে এখনো পর্যন্ত বাঁশখালীর বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি এবং যথাযথ বাস্তবিক পরিস্থিতি এখনো পর্যন্ত মূলধারার গণমাধ্যমগুলোতে আসে নাই। বিরোধী দলীয় একজন নেতা আজকে আসছিলেন, কিন্তু দুঃখজনকভাবে উনি মূল যে জায়গাগুলো সেগুলোতে পৌঁছাতে পারেন নাই। ফলত এটাও একটা সংকটের ব্যাপার। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করার বাস্তবতা দেখা যায় নাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে 2-3 কিলোমিটার পরে হচ্ছে বঙ্গোপসাগর, যেখানে হচ্ছে বেড়িবাঁধ আছে। বেড়িবাঁধের পানি হচ্ছে বেড়িবাঁধের সাথে ছুঁই অবস্থা। ফলত আল্লাহ না করুক যদি জোয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে বেড়িবাঁধের সমস্ত পানি যদি এখানে প্রবেশ করে, তাহলে মানুষের একদম নাজেহাল অবস্থা হবে আর কি। শত শত মানুষ, হাজার হাজার মানুষ মারা যেতে পারে। ফলত আসলে যে অবস্থা, সেটা যাদের মোটামুটি অর্থবিত্ত হচ্ছে, যারা গ্যাস সিলিন্ডার ম্যানেজ করতে পারতেছেন, তারা হয়তো কিছু খেতে পারছেন। বা এমনও হচ্ছে যে আসলে 2-3-4 দিন হচ্ছে ধারাবাহিক বন্যা পরিস্থিতি থাকার ফলে অনেকের হচ্ছে আসলে সবজি বা কাঁচা মাল নাই যে তারা রান্না করে খাবেন। বলতে আসলে শুকনো জাতীয় খাবার তাদের প্রয়োজন। কিন্তু আপনারা সেক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করবেন যে ফেনীর যে বন্যা পরিস্থিতি, সেই অভিজ্ঞতা থেকে যদি আমরা বলতে যাই আর কি, তখন হচ্ছে অনেকেই হয়েছে যারা আসলে বন্যাক্রান্ত, যাদের ত্রাণ প্রয়োজন, তাদের কাছে যথোপযুক্তভাবে ত্রাণ পৌঁছানো যায় নাই। এটার কারণ হচ্ছে বন্যার পানির ফলে আসলে ঠিক জায়গাগুলোতে প্রবেশ করা সম্ভব হয়নি আর কি। ফলত যারা ত্রাণ নিয়ে আসতে চাচ্ছেন, তারা বাঁশখালী স্থানীয় কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনারা বাঁশখালীতে আসবেন, সেটুকু অনুরোধ। এবং সরকারের পক্ষ থেকে যেন দৃশ্যমান এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাঁশখালীর মানুষকে এই সংকট থেকে উত্তরণ করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেন, সেটুকুই অনুরোধ করি। এবং বাঁশখালী মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়ার আর্জি জানাই।